মধ্যপ্রাচ্যে এমন কি ঘটতে চলেছিল যার কারণে ইরান ইস্যুতে ট্রাম্পকে থামতে বললেন সৌদি যুবরাজ? কেনই বা তিনি ইরানে হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এবং অ্যাসোসিয়েট প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে ইরানে সম্ভাব্য বড় ধরনের হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। শুধু তাই নয়, তিনি এই পরিকল্পনা নিয়ে নিজের গভীর উদ্বেগও প্রকাশ করেন। এক্সিওসে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সৌদি যুবরাজ জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র আসলে কি ধরনের সামরিক পদক্ষেপের কথা ভাবছে। অন্যদিকে বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, ফোনালাপে তিনি ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়ানোর এবং সম্ভাব্য হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কেন এতটা উদ্বিগ্ন? এর উত্তর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, সেতু কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালায়, তাহলে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রে নয় বরং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন মিত্রদের হামলার লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে। আর সেই তালিকায় সবার আগে থাকতে পারে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনাগুলো। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে শুধু সামরিক উত্তেজনাই বাড়বে না, বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। কারণ সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। দেশটির জ্বালানি স্থাপনায় কোনো হামলা হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের কারণেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড়সড় হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। অর্থাৎ আঞ্চলিক মিত্রদের উদ্বেগ ও সম্ভাব্য পরিণতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফরিদা ইফরা, নিউজ 24।